বন্ধুরা, রকমারি বং ডায়েরি চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই। রকমারি বং ডায়েরি টিম প্রত্যেক সপ্তাহে যেমন আপনাদের সামনে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়ে যায়, তেমনি এই সপ্তাহেও হাজির হয়ে গেছে এক্সেলের একটি অনবদ্য টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের টিউটোরিয়াল ভিডিও শুরু করে দিই। আজকে আমরা একটা লিমিটেড কোম্পানির এক্সেল সিট, স্যালারির এক্সেল সিট আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এই হচ্ছে সেই সিটটা, যেখানে কিছু এমপ্লয়িজের নাম দেওয়া রয়েছে, তাদের মান্থলি স্যালারি এবং পিএপিএসআই এর যা ক্যালকুলেশন রয়েছে সেই রকম একটা সিট জাস্ট রেডি করা রয়েছে। ঠিক আছে, তো আমাদের যে পারপাসটা আজকে যে আমরা টিউটোরিয়াল ভিডিওটা এনেছি সেটা আপনার সামনে খোলা রয়েছে। সেই সিটটাকে যদি আপনাকে রিড অনলি অর্থাৎ রাইট প্রোটেকশন করতে হয়, মানে এডিটিং বন্ধ করতে হয়, তাহলে আমরা কিভাবে সেটা টাস্কটাকে পারফর্ম করতে পারবো। সে এখানে আমরা একটা এমপ্লয়ির নাম দেখতে পাচ্ছি, তো তার যা স্যালারি এবং সেই স্যালারির ওপরে ইএসআই এর যা ক্যালকুলেশন যা রয়েছে সেই পুরো সিটটা কিন্তু আমাদের ফর্মুলা বেস। তো এখানে যদি আমরা ফিগারে চেঞ্জ করি, সাপোজ এটাকে 16,000 করে দিই, তা আমরা দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু টোটাল ফিগারে কিন্তু চেঞ্জেস এসে গেল। বা আমি আরেকটা ফিগারেও চেঞ্জ করে আপনাদের সামনে দেখাচ্ছি, এখানেও আমরা দেখতে পাচ্ছি ফিগারের কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা একটা কোম্পানির খুব সিক্রেট ম্যাটার। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই ফাইলটা দেখছে তাদের কাছ থেকে যদি এর অ্যাক্সেসটাকে অফ করতে হয়, তাহলে সেটা আমরা কি করে পারফর্ম করতে পারবো, সেটাই আজকে আমাদের টিউটোরিয়ালের মূল আলোচ্য বিষয়। তো আমি ফাইলটাকে একবার ডোন্ট সেভ অপশানে গিয়ে মানে ক্রস করে কেটে দিলাম। কেটে দেওয়ার পর একবার রিরান করছি। রিরান করলে আমি আগের জায়গাতে ফিরে পাবো ফাইলটাকে। এবার আমি এই ফাইলটাকে যদি প্রোটেক্ট করতে চাই, রাইট প্রোটেক্ট করতে চাই, কোনো রকম এডিটিং যাতে পারফর্ম না করা যায় সেই সিস্টেমটা করতে চাই, তাহলে আমাকে এখানে দাঁড়িয়ে F12 বাটন প্রেস করতে হবে। যদি আমি F12 বাটন প্রেস করি তাহলে আমার কাছে সেভ অ্যাজের অপশানটা খোলে, বা আপনারা ম্যানুয়ালি ফাইল অপশান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ অ্যাজ বলে অপশান রয়েছে। সেভ অ্যাজ অপশানে আপনারা যদি ক্লিক করেন, সেখান থেকে আপনারা প্রেফার্ড যে লোকেশান রয়েছে যেখানে ফাইলটাকে সেভ করতে চাইছেন সেই লোকেশানটা নিয়ে নেন। নিয়ে নেওয়ার পর তারা আন্ডারে টুলস বলে একটা অপশান থাকে, সেই টুলস অপশানে এসে জেনারেল অপশানে ক্লিক করেন। জেনারেল অপশানে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড টু মডিফাই এই অপশানে গিয়ে আপনারা মডিফিকেশান যাতে না হয় তার জন্য পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট থাকে, সেখানে একটা পাসওয়ার্ড পুট করে দেন। আমরা এখানে 1234 পাসওয়ার্ড দিলাম, আপনারা আপনাদের চয়েস মতো পাসওয়ার্ড দিতে পারেন। এবং এখানে জাস্ট রিড অনলি যে চেক বক্সটা রয়েছে সেখানে একটা টিক সাইন দিয়ে ওকে করেন, তাহলে আপনার কাছে রি এন্টার পাসওয়ার্ডের একটা অপশান আসছে। তো রি এন্টার পাসওয়ার্ডে গিয়ে আপনি 1234 সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেওয়ার পর যদি আপনারা ওকে করেন এবং সেভ করেন, তো যেহেতু এই ফাইলটা আমার ডেস্কটপে অলরেডি রয়েছে তাই একটা রিপ্লেসমেন্টের অপশান আসছে। তো আমি এখানে গিয়ে রিপ্লেসমেন্টের অপশানটাকে ইয়েস করে দিলাম। ইয়েস করার পর কেটে দিলাম। কেটে যখন ফাইলটাকে রিরান করছি, আমরা দেখতে পাচ্ছি এখানে পাসওয়ার্ড লাগছে যদি ফাইলটাকে আমাকে এডিট করতে হয়। আদারওয়াইজ আমি এই ফাইলটাকে রিড অনলি মোডে ওপেন করতে পারি। আমার সামনে ফাইলটা ওপেন হয়ে গেছে, কিন্তু এটা রিড অনলি, জাস্ট ভিউ মোড রয়েছে। আমরা ট্যালিতে তিনটে অপশান দেখে থাকি, একটা ডিসপ্লে, একটা ক্রিয়েট আর একটা অল্টার। এটা জাস্ট
ভিউ অনলি বা ডিসপ্লে মোড। এখানে আমি কোনো রকম অল্টারেশন পারফর্ম করতে পারবো না। আমি যদি এখানে 16,000 করি, করার পর আমরা দেখতে পাচ্ছি ফিগারটা সেভ হলো, বাট এখানে আমরা সেভ করতে যাই তো আমার কাছে এরকম একটা ওয়ার্নিং মেসেজ কিন্তু দিয়ে দেবে। তো এটাকে যদি আমাকে আগের অবস্থায় আবার ফিরে পেতে হয় তাহলে আমরা কিভাবে ফিরে পেতে পারি সেটাই আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। মানে রিড অনলি যেটা ছিল বা রাইটের যে প্রোটেকশনটা আমি দিয়েছিলাম সেটাকে আমি প্রিভিয়াস জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে তার জন্য আমাকে সেভ অ্যাজ অপশানে ক্লিক করতে হবে। আমি আমার প্রেফার্ড লোকেশনটা নিয়ে নেব এবং সেখানে আমি ফাইলটাকে জাস্ট রিনেম করে দিচ্ছি আমার পছন্দ মতো, একটা নাম দিয়ে দিলাম। এর জন্য আপনাদের নাম দেওয়ার পর টুলস অপশানে এসে হবে জেনারেল অপশানে, তো ভিজুয়াল বেসিকের উইন্ডোটা আপনার সামনে ওপেন হবে। এটা একটা অ্যাপ্লিকেশন উইন্ডো। তো এখানে দিস ওয়ার্কবুক বলে যে অপশানটা রয়েছে সেটাই যদি আপনারা ক্লিক করেন আপনার সামনে এখানে একটা কোডিং প্লেস করার একটা ফর্ম ওপেন হবে। তো কোডটা অলরেডি আমি আগে থেকে রেডি করে রেখেছি যাতে আমাদের ভিডিওটা লেন্দি না হয়ে যায়। তো আমি পুরো কোডটা যেটা রয়েছে পুরোটাকে সিলেক্ট করে নিলাম এবং Ctrl+C মেরে কপি করার পর আমি ভিজুয়াল বেসিকের অ্যাপ্লিকেশন উইন্ডোতে এসে জাস্ট পেস্ট করে দিলাম। এটা একটা ম্যাক্রো এনাবেল ফাইল হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোটেক্ট সিট এবং আনপ্রোটেক্ট সিট বলে দুটো অপশান চলে এসছে। তো আমরা প্রোটেক্ট সিটটাকে চুজ করে নিয়ে আমি যে পাসওয়ার্ড দিয়ে লক করতে চাইছি এই ফাইলটাকে, তো সেখানে আমি আমার পাসওয়ার্ডটা পুট করে দিতে পারি এবং সিমিলার পাসওয়ার্ড কিন্তু আমাকে আনপ্রোটেক্ট সিটে প্লেস করতে হবে। করার পর আমি এখানে ফাইলের আন্ডারে সেভ স্যালারি লিমিটেড কোম্পানি এক্সেল বলে যে আমার ফাইলটা ছিল তো সেটাকে আমি সেভ করে নিলাম। দেওয়ার পর আমি এটাকে জাস্ট ক্রস করে কেটে দিলাম। ক্রস করে কেটে দেওয়ার পর এই যে ফাইলটা হয়ে রয়েছে এটার যদি আমরা এক্সটেনশনটা দেখি দেখতে পাচ্ছি এক্সেল এসএক্স বা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট হয়ে রয়েছে, বাট এটাকে আমরা সেভ করব ম্যাক্রো এনাবেল ওয়ার্কশিটে। তো আমরা এখান থেকে ফাইল অপশানে গেলাম, দেন সেভ অ্যাজ অপশানে গেলাম, দেন ডেস্কটপ বা আমার প্রেফার্ড লোকেশন যেখানে আমি ফাইলটাকে সেভ করতে চাইছি। করার পরে আমি এক্সেল ওয়ার্কবুকটাকে চেঞ্জ করে দিচ্ছি এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুকে, দেন সেভ করে দিলাম। সেভ করে আমি এই ফাইলটাকে ক্রস করে কেটে দিলাম। তো আমার সামনে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাক্রো এনাবেল ওয়ার্কশিটের ফাইল বা ওয়ার্কবুক ওপেন হচ্ছে। তো ওপেন হয়ে গেছে, এই ফাইলটা ম্যাক্রো এনাবেল রয়েছে। এখানে আমরা দেখিয়ে দিই হোম ট্যাবে কোথাও প্রোটেক্ট বা আনপ্রোটেক্ট বলে অপশান দেখতে পাচ্ছি না এখন অবধি। এবার যদি সেই অপশানটা আমাকে অ্যাভেল করতে হয় তার জন্য আমাকে ফাইল অপশানে যেতে হবে। এখান থেকে অপশানস থেকে আমাকে কাস্টমাইজ রিবন অপশানটা চুজ করতে হবে। কাস্টমাইজ রিবন অপশানে গেলে আমরা পপুলার কমেন্ট বলে একটা অপশান দেখতে পাবো। তার আন্ডারে আমরা যদি ম্যাক্রোজ নিয়ে নিই সেম দুটো ম্যাক্রো আমাদের সামনে ডিসপ্লে করবে। সেই ম্যাক্রোগুলোকে আমি এখানে একটা নিউ গ্রুপ খুলে নিলাম। গ্রুপটার নাম দিচ্ছি রিনেম করে নাম দিলাম প্রোটেক্ট অ্যান্ড আনপ্রোটেক্ট। গ্রুপের একটা আইকন লাগে এখানে সেভ করার জন্য, তো আমি আমার চয়েস মতো এখানে একটা আইকন নিয়ে নিলাম। আপনারা অন্য কোনো আইকনও চুজ করতে পারেন। এরপর গ্রুপটাকে চুজ করবেন এবং ম্যাক্রো ফাইলগুলো সেই ম্যাক্রো ফাইলগুলোকে সেই গ্রুপের আন্ডারে জাস্ট অ্যাড করে দেবেন। প্রথমে আমরা প্রোটেক্ট শিটটাকে অ্যাড করে দিলাম, সেকেন্ডে আমরা আনপ্রোটেক্ট শিটটাকে এসে সিমিলার ওয়েতে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এইখানে আমরা রিনেম করব। রিনেম করার পর জাস্ট প্রোটেক্ট সিট অবধি অপশানটা রেখে বাকি অপশানটাকে আমি ডিলিট করে দেবো এবং এর একটা আইকন নিয়ে ওকে করে দেবো। সিমিলার ওয়েতে আনপ্রোটেক্ট যে সিট রয়েছে সেটাও রাইট ক্লিক করে রিনেম অপশানে যাব। রিনেম অপশানে গিয়ে একটা আইকন চুজ করে নেব। আমরা আনপ্রোটেক্ট সিট অবধি রাখবো। রাখার পর এটাকে ওকে করে দিলাম। ওকে করার পর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হোম ট্যাবে একটা প্রোটেক্ট সিটের আইকন এবং একটা আনপ্রোটেক্ট সিটের আইকন চলে এসছে। তো আমি এটাকে জাস্ট সেভ করে নিলাম। সেভ করে আমি একবার এক্সেলটাকে ক্রস করে রিরান করছি। রিরান করার পর আমরা ফাইল অপশানে গিয়ে এখনো অবধি কিছু দেখতে পাচ্ছি না এই শিটটা কোনো প্রোটেকশান এসছে বলে। এবার আমরা প্রোটেক্ট শিট যে অপশানটা এসছে সেখানে এসে যদি আমরা ক্লিক করি
ক্লিক করার পর সেভ করি, সেভ করার পর আপনাদের আরেকবার রিরান করে দেখাই, দেখতে পাবো ফাইল অপশানে ক্লিক করলে যে এই সিটটা কিন্তু প্রোটেক্ট ওয়ার্কবুক হয়ে গেছে এবং এটাকে আনপ্রোটেক্ট করার জন্য কিন্তু আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেম পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট হচ্ছে। তো আমি যদি এখানে 1589 অন্য কোনো পাসওয়ার্ড দিই, এখানে কি বলছে, দ্য পাসওয়ার্ড ইজ নট কারেক্ট। ঠিক আছে, পাসওয়ার্ডটা ভুল হচ্ছে, যে কোনো কারণেই হোক সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এবার আমি একটা জিনিস আপনাদের সামনে করে দেখাচ্ছি, এই সিটটা যেভাবে প্রোটেকশন হয়েছে সেই প্রোটেকশনকে ব্রেক করে আপনারা কোনো রিড ছাড়া এখানে কোনো রাইট করতে পারবেন না বা এডিটিং করতে পারবেন না। আমরা যদি এখানে ক্লিক করতে যাই, যে কোনো একটা সেল চুজ করে যে কোনো সেলের ওপর আমি যদি ক্লিক করি, তো আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশান এসে যাচ্ছে যে এই সিটটা প্রোটেক্টেড সিট রয়েছে। তো এটাকে যদি আমাকে আনপ্রোটেক্ট করতে হয়, তাহলে ফাইল অপশানে গিয়ে আনপ্রোটেক্ট অপশানে গিয়ে আমাকে সেম পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা যদি আমি বসাই, তবে এই সিটটা আনপ্রোটেক্ট হবে। এবার আমি ফাইলটাকে সেভ করে যদি এখানে চেঞ্জ করতে চাই, তো আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেল, তো আমি আনপ্রোটেক্টটা এই অপশান থেকেও করতে পারি, তাহলে আমার পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট হবে না। আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে যেমন প্রোটেক্ট সিট দিলাম, প্রোটেক্ট সিট দিয়ে যদি আমি ফাইলটাকে সেভ করি, এখান থেকে আমরা যদি আনপ্রোটেক্ট করার চেষ্টা করি, তাহলে এখানে পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট হচ্ছে। আমি যদি কেটেও দিই, কেটে আরেকবার রিরান করি ফাইলটাকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট হচ্ছে। এবার যদি আমি এখান থেকে আনপ্রোটেক্ট সিটে ডাইরেক্ট ক্লিক করে সেভ করে দিই, তাহলে উইদাউট পাসওয়ার্ড এই সিটটা কিন্তু আমার আনপ্রোটেক্ট হয়ে গেল। কারণ ভিভিএর যে অ্যাপ্লিকেশানটা আমরা তৈরি করলাম তার মধ্যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল, ডাইরেক্টলি এখানে কিন্তু অপশানটা কাজ করছে প্রোটেক্ট বা আনপ্রোটেক্টেড। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আপনাদের এই টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের কমেন্ট সেকশানে জানান। পরবর্তীকালে আর কি টাইপের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটাও জানাতে ভুলবেন না। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করুন, শেয়ার করুন বেশি বেশি করে বন্ধুদের সাথে, যাতে আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বাররাও এই টাইপের ভিডিও দেখে তাদের পার্সোনাল লাইফে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।